মা, আমি এসে গেছি। তোর সঙ্গে কে ও? মা, আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করে নিয়েছি। আমি তো ডায়নাকে বউ হিসেবে ঠিক করেছিলাম, হঠাৎ এই মেয়ে কোথা থেকে এলো? মা, আমি শিলাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি কখনোই এই মেয়েকে মেনে নেব না। ভরদি, কি করছো? রান্না করছো কি? আমি তোমাকে হেল্প করে দেব। কি আবার হেল্প করবে? আজ থেকে ঘরের সব তুমিই করবে। আমি রান্না করতে যাব কেন তুমি থাকতে? রান্না তো নুন লঙ্কা ছাড়া। এরকম চলে? শিলা, তুমি কি একটুকু সংসার করতে জানো? আবির, তুমি মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে। ডায়না হলে এমন ভুল করত না। এই মেয়েটা আমার ছেলেকে নিজের দিকে টেনে রাখে। আমি কি এতটাই খারাপ? আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি জানি মা আমাকে পছন্দ করেন না, তবুও আমি ওনাকে সম্মান দেব। আমি হয়তো এই বাড়িতে মানিয়ে নিতে পারছি না, যদি দরকার হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব। শিলা, তুমি কাঁদবে না প্লিজ। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে একদিন। এই দুইজন মানুষের মধ্যে আমি কাকে বুঝাই? কয়েকদিন পর আবিরের মা অসুস্থ হয়ে পড়েন। ঘরের সব কাজ ও আবিরের মায়ের সেবা যত্ন শিলা একা হাতে করে। মা, তোমার কিছু হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বড় বৌমা, আমাকে এক গ্লাস জল দেবে? আমার অনেক তৃষ্ণা পেয়েছে। আমি পারব না। শিলাকে বলো জল দিকে। আরও কয়েকদিন পর আবিরের মা সুস্থ হন। ছোট বৌমা, তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দেয় মা। হয়তো ভুলটা আমারই ছিল, অহংকারে চোখ ঢেকে গিয়েছিল। না মা, ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না প্লিজ। দেখেছ শিলা, আমি বলেছিলাম না তোমাকে, একদিন সব ঠিক হয়ে যাবে।